السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال النبي صلى الله عليه وسلم. الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ করে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এলাকা থেকে একত্রিত হয়ে দারুল কোরআনিয়া মাদ্রাসায় ইলম শিক্ষা দেওয়ার জন্য একত্রিত হওয়ার জন্য সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। এজন্য সকলের অন্তর থেকে শুকরিয়া জ্ঞাপন করে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, তাদেরকে দ্বীনের ইলম শিক্ষা করার জন্য তৌফিক দেন। যাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, তাদেরকে দ্বীনের কাজ করার সুযোগ দেন। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হলো তারা যারা কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমরা বলতে পারি যে দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, দুনিয়ার মধ্যে যে সৃষ্টি হয়েছে, সবচেয়ে উত্তম, সকলের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হলাম আমরা যারা কোরআন শিখতেছি এবং শিক্ষা দিতেছি, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উত্তম বানিয়েছেন। এই উত্তম কাজ করার জন্য সর্বপ্রথম যে কাজটা, সেটা হলো নিয়তকে সহিহ। আমাদের পূর্বে উস্তাদরা খুব সুন্দর আলোচনা করেছেন। আসলে একের ফুলের গ্রাম একের ফুল হবে। আমার পূর্বে যে সমস্ত উস্তাদরা আলোচনা করেছেন, সকলেরই এই আমাদেরকে যে উপদেশ দিয়েছে, এগুলো যদি আমাদের যদি কোনো আঁকড়ে ধরতে পারি, আমি মনে করি আমাদের জীবনে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। পুস্তকের খুব সুন্দর আলোচনা করেছেন। আমি ছোট মানুষ হিসাবে বলতে চাই যে মাদ্রাসায় যেহেতু আমরা আসছি, শিক্ষা অর্জন করার জন্য মাদ্রাসায় এসেছি, ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পরেও আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, সর্বপ্রথম যেটা আমাকে সহিহ করে দিতে হবে, সেটা হলো আমাদের নিয়ত। এই নিয়তটাকে যে ব্যক্তি সহিহ করবে, আমরা যে ইলম অর্জন করব, এর দ্বারা উম্মতের ফায়দা হবে, এর দ্বারা আমার দুনিয়া এবং আখিরাত সুন্দর হবে। এর জন্য সর্বপ্রথম কাজ হলো আমাদেরকে আমাদের নিয়তকে সহিহ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। সমস্ত কাজ নির্ভরশীল হলো নিয়তের উপর। যার নিয়ত সহিহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই কাজটাকে কবুল করেন। আমি যখন নিয়ত করব যে মাদ্রাসায় যতদিন থাকবো, মাদ্রাসায় যতদিন পড়াশোনা করবো, যতদিন ইলম শিখবো, এই সমস্ত কিছু হলো আল্লাহর জন্য। সমস্ত কিছু যা শিখতেছি, নিজের শিক্ষা গ্রহণ করতেছি, নিজের জাহান্নাম থেকে বাঁচবো, অন্যদেরকে জাহান্নাম থেকে বাঁচাবো, এই নিয়তে যারা শিক্ষা অর্জন করবে, এই নিয়তে যারা ইলম অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইলমকে কবুল করবেন। এজন্য আমাদের সর্বপ্রথম কাজ হলো নিয়তকে সহিহ করা। দ্বিতীয় নম্বর কাজ হলো আমাদেরকে যেটা আমাদের করতে হবে,
সেটা হলো নিয়ত সহি করার পরে আমাদের মাদ্রাসার কাজ হলো পড়াশোনা করা। এই পড়াশোনার শিক্ষা অর্জন করার জন্য আমাদেরকে ভবিষ্যতে বড় হওয়ার জন্য এলিমের পিছনে কঠোর মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে। নিজের যতটুকু সাধ্য আছে এই সাধ্য অনুযায়ী আমাদের পরিশ্রম করে দিতে হবে। কবির ভাষায় আছে যে মান যাত্রা বলে না, যারা চেষ্টা করে মেহনত করে তারাই সফল হতে পারে। তো মাদ্রাসায় আমাদেরকে সফল হতে হলে, আমাদেরকে ভবিষ্যতে বড় কিছু হতে হলে ছোট থেকে আস্তে আস্তে যখন আমরা মেহনত শুরু করবো, মেহনত করে করতে থাকবো এবং পরিশ্রম করতে থাকবো, তখনই আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের পরিশ্রম অনুযায়ী, আমাদের মেহনত অনুযায়ী আল্লাহ আমাকে বড় করে দেবে। তো আমাদের দ্বিতীয় নম্বর কাজ হলো আমাদের ইলম শিক্ষা করার জন্য, ইলম অর্জন করার জন্য সর্বপ্রথম কাজ হলো নিয়ত সহি করা। দুই নম্বর কাজ হলো নিয়ত সহি করার পরে মাদ্রাসায় পড়াশোনা করার জন্য কঠোর মেহনত করা, পরিশ্রম করা এবং এই পরিশ্রমের কোনো বিকল্প নেই। নিজেকে পরিপূর্ণভাবে ইলমের পেছনে বিসর্জন করে দেওয়া। আমরা যদি ইতিহাসের দিকে তাকালে বুঝতে পারবো যে যারা বড় বড় মানুষ হয়েছে, যারা বড় বড় শিক্ষা অর্জন করেছেন, যারা আমাদের ইতিহাসের পাতায় নাম রেখে গেছেন, তারা সকলে নিজেদের জীবনকে, নিজেদের পরিশ্রম, নিজেদের সমস্ত কিছুকে ইলমের পেছনে বিসর্জন করে দিয়েছেন। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বড় বানিয়ে দিয়েছেন। আমরাও চাই আমরা তাদের মতো বড় হবো, আমাদের জীবনকে আমরা যেন ইতিহাসের পাতায় থাকতে পারি এবং আমাদের কাজকর্মগুলো, আমাদের আয়োজনগুলো যেন মানুষ আমরা চলে যাওয়ার পরেও যেন আমল করতে পারে। এই জন্য আমাদেরকে আমাদের মেহনত করে, পরিশ্রম করে আমাদেরকে পড়াশোনা করতে হবে। পড়াশোনার পাশাপাশি 3 নম্বর কাজ হলো উস্তাদের মহব্বত। কোনো কিছু পেতে হলে আগে কিছু দিতে হয়। এই জন্য আমরা মাদ্রাসায় ভর্তি হয়েছি, নিয়ত করে ফেলছি বড় আলেম হব। নিয়ত করার পাশাপাশি আমরা মাদ্রাসায় পড়াশোনা করার জন্য কঠোর মেহনত করেছি। মেহনত করার পাশাপাশি যদি আমরা এই জিনিসটা না থাকে তাহলে আলেম অর্জন করা সম্ভব না। 3 নম্বর জিনিস হলো উস্তাদের প্রতি মহব্বত, উস্তাদের প্রতি ভালোবাসা, সম্মান যার থাকবে, যার ভিতরে উস্তাদের প্রতি যত মহব্বত থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি কদরে আলোচনা করবে। এজন্য 3 নম্বর কাজ হলো আমাদেরকে উস্তাদের প্রতি মহব্বত দেখা। উস্তাদ যেমন হত্যা করে, উস্তাদে সে ধরনের শিক্ষক হোক, সে বাংলা শিক্ষক হোক, সে এরশাদ শিক্ষক হোক, যিনি আমার বলতে আমার উস্তাদ মানে মাদ্রাসার উস্তাদ মানে আমার উস্তাদ, তাকে এভাবে সম্মান করতে হবে। উস্তাদকে যেভাবে দেখানো সালাম দিতে হবে, সালাম দিয়ে তার সাথে মজবুত করতে হবে এবং ক্লাসের মধ্যে যখন উস্তাদ আসে তখন সমস্ত কিছু ফেলে দিয়ে উস্তাদের দিকে খেয়াল রাখতে হবে উস্তাদ কি বলে। উস্তাদের মুখ থেকে যেটা বের হবে সেটাই আমার উস্তাদ দাবি হবে। এজন্য উস্তাদের প্রতি সম্মান রাখা, উস্তাদের প্রতি ভালোবাসা রাখা এবং উস্তাদকে ভালোবাসা। মন থেকে অনেক ছাত্র দেখা যায় যে উস্তাদের সামনে জি অনেক কিছু বলতে পারে, সবকিছু আমি রাখি, কিন্তু যখন উস্তাদের চোখের আড়াল হয়ে যায় এবং উস্তাদের পেছনে চলে যায় তখন উস্তাদের বিপদ করতে থাকে। আসলে আপনি যে সামনে উস্তাদেরকে সুনাম করলেন, উস্তাদেরকে যে ভালোবাসা মহব্বত দেখাইলেন এবং এটা দেখানোর পরে যখন আপনি পিছিয়ে গিয়ে বদনাম শুরু করলেন, আপনার যতটুকু ফায়দা হবে তার থেকে ডাবল আপনার জীবনে অনেক ক্ষতি হবে। এই জন্য উস্তাদের প্রতি কোনো প্রকারে কোনোভাবে মান্য করা যাবে না, কোনো প্রকার উস্তাদের প্রতি রাগান্বিত হওয়া যাবে না। উস্তাদ আমাদের জন্য যেটা করেন সেটা আমাদের জন্য কামিয়াব। উস্তাদ কখনো চায় না আমার ছাত্রটা খারাপ করবে,
উস্তাদ কখনো খারাপ পরামর্শ দিবে না যে আমার ছাত্ররা দিন থেকে চলে যায়, বরঞ্চ উস্তাদ চায় যে আমি আমার সামর্থ্য অনুযায়ী উস্তাদের যতটুকু সামর্থ্য আছে ততটুকু সামর্থ্য দেওয়া চাই যে এই ছেলেটা যেন আমার কারণে আমার আয়ত্ত থেকে সেখানে আইন শিক্ষা করতে পারে। আমার এই ছাত্রদের দ্বারা এই ছাত্র দ্বারা আমি হাসির ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দেখাইতে পারি যেখানে দুনিয়াতে কিছু করতে পারি নাই, একটা ছাত্রকে হাফেজ বানাইছি, আলেম বানাইছি, কোরআন শিক্ষা দিয়েছি। এই জন্য উস্তাদরা আপনাদের প্রতি মেহনত করেন, দুনিয়া এবং আখিরাতের ফায়দা অর্জন করুন। আপনারা যে তিনটে কথা বলেছি, এক নম্বর কাজ হলো নিয়তকে সহি করা। আপনার নিয়ত যখন সহি হয়ে যাবে তখন আপনি 2 নম্বর কাজ হলো কঠোর মেহনত করে পরিশ্রম করে পড়াশোনা করা, ইলম অর্জন করা। 3 নম্বর কাজ হলো যে উস্তাদের প্রতি মহাব্বত, ভালোবাসা এগুলো সৃষ্টি করা। যখন আপনার তিনটা হয়ে যাবে আমি মনে করি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অন্তরের মধ্যে ইলম এমন ভাবে ঢেলে দিবেন যা আপনি কল্পনা করতে পারবেন। ছোট্ট একটা বিষয় আপনার 4 নম্বর কাজ যে মাদ্রাসার আনুষঙ্গিক বিষয়, মাদ্রাসার প্রাসঙ্গিক বিষয় যত কিছু আসবাবপত্র আছে এগুলোকে মহাব্বত করা। মাদ্রাসার যা কিছু আছে, মাদ্রাসার টেবিল, মাদ্রাসার চেয়ার, মাদ্রাসার যত জিনিস আছে সমস্ত জিনিসকে আমি নিজের করলাম, এটা হলো আমার মাদ্রাসা, আমার জিনিসপত্র আছে। যখন আপনি মাদ্রাসার জিনিসপত্রকে আপনি নিজের মনে করতে পারবেন, নিজের মনে করে গোছানো রাখবেন, পরিষ্কার রাখবেন, তখনই আপনার ভিতরে আস্তে আস্তে ইলম আসতে থাকবে। আমাদের ইতিহাসের কথা দেখা যায় যারা বড় হয়েছে তারা এমন কোনো ব্যক্তি নাই যে মাদ্রাসার কাজ না করে সে বড় হয়ে গেছে। আমাদের উস্তাদরা বলতেন যে ইলম যদি পাইতে হয় তাহলে সর্বদা মাদ্রাসার কাজ যে ব্যক্তি করবে, টয়লেট পরিষ্কার করবে, প্রস্রাবখানা পরিষ্কার করবে, মাদ্রাসার নাক ঢাকা দেবে, মাদ্রাসার সমস্ত কিছু গুছিয়ে রাখবে, যখন আপনি নিজের মনে করতে পারবে তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভিতরে ইলম দিবেন। যে 4টা কথা বলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 4টা কথার উপর সুন্দরভাবে এবং বুঝে আমল করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মুখে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন। এই পর্যায়ে আমাদের সম্মুখে আলোচনা পেশ করবেন প্রথম মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব। হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব, আমি হযরতকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সুবিধা অনুরোধ করছি। ইতিহাস